আজকে আপনারা সাধারণ ছাত্রছাত্রী হিসাবে আপনাদেরকে আজকে আমরা মাফ করে দিলাম। নেক্সট টাইম হবিগঞ্জে যদি এরকম কোনো কিছু দেখি, হবিগঞ্জের ছাত্র সমাজ বসে থাকবে না। স্টেপ ডাউন শেখ হাসিনা লেখাছে, কি বলো ভাই, মাথার তার ছিঁড়ে গেছে। আপনি এইভাবে কথা বলছেন, আমি ভাই বলবো নরমালি মাথা, আমি নরমালি মাথা, আপনি আমাদের ফরমালি মাথা, নরমালি নাই, আপনি মাইনে নিছেন ফরমালি আবার কি ভাই? আপনি একজন, আপনি যদি একজন নেতা তাহলে আপনি ফরমালি আমার তো ফরমালি তো বললাম। শুনেন ভাই, আমরাও চাই যে কোটা সংস্কার যে আন্দোলনটা, এটাও আমরা ছিলাম, আমরা এটার পক্ষে ছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোটা সংস্কার করেছেন। হ্যাঁ, এখানে কোটা নিয়ে এসেছেন 7% আর মেধা নিয়ে এসেছেন 93%। যেহেতু এই আন্দোলনকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা মেনে নিয়েছেন, তারপর এইসব লেখা স্টেপ ডাউন শেখ হাসিনা এগুলা লেখা তো আমরা হবিগঞ্জের সাধারণ ছাত্র সমাজ এগুলো মেনে নিব না। আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে আমরা বিনয়ের সাথে বলবো, আপনারা সবাই কোমলমতি শিক্ষার্থীরা, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমরা আপনাদেরকে কোনো কিছু পরবর্তীতে বলা লাগে। আপনারা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই চাচাতো ভাই, মামাতো ভাই, কোনো না কোনো একটা লাগেন। আমরা চাই না যে আপনাদেরকে কড়া করে কোনো কথা বলতে। আপনারা যে সব লিখলেন স্টেপ ডাউন শেখ হাসিনা, এই সে আরও বাজে বাজে কথা, এগুলো কিন্তু নেক্সট টাইম আজকে আপনারা সাধারণ ছাত্রছাত্রী হিসাবে আপনাদেরকে আজকে আমরা মাফ করে দিলাম। নেক্সট টাইম হবিগঞ্জে যদি এরকম কোনো কিছু দেখি, হবিগঞ্জের ছাত্র সমাজ বসে থাকবে না। আপনাদেরকে আপনারা স্পষ্ট ভাষা বলে দিলাম। হ্যাঁ, হবিগঞ্জে আমি সারা বাংলাদেশের দোয়াই দিব না। আমরা এই তিনটা করছি, আপনারা তিনটা করছেন, আপনাদের ওয়ার্নিং জাস্ট ওয়ান করে দিলাম। এখানে লেখা আছে, আপনি এখানে লিখছেন, এখানে লেখা আছে, আপনি আমি লেখা আছে, আমি তোমাদেরকে বলে দিলাম। তোমাদের সহপাঠী যারা আছে, যারাই লিখছে, তোমরা লিখছো না, আলহামদুলিল্লাহ, ভালো, তোমাদেরকে ওয়েলকাম। আমাদের হবিগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ। থ্রেড না, আলহামদুলিল্লাহ মানে কি বুঝো? যারা লেখছে এটা এরা বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানাই। এটাই আমাদের কথা। তোমরা তো লেখো নাই, তোমাদেরকে বলি নাই, তোমরা লিখছো, এটা ভালো, এটার পক্ষে তো আমিও আছি। আপনি ইদারও স্বাগত জানান, ইদারও স্বাগত জানাইতে পারেন, লেখা কিন্তু সেম ভাই। স্টেপ ডাউন শেখ হাসিনা লেখাছে, কি বলো ভাই, মাথার তার ছিঁড়ে গেছে। ভাই আপনি এইভাবে কথা বলছেন, আমি ভাই বলবো নরমালি মাথা, আমি নরমালি মাথা, আপনি আমাদের ফরমালি মাথা, নরমালি নাই, আপনি মাইনে নিছেন ফরমালি আবার কি ভাই? আপনি একজন, আপনি যদি একজন নেতা তাহলে আপনি ফরমালি আমার তো ফরমালি তো বললাম। শুনেন ভাই, আমারে মারেন, আমার কোনো আপত্তি নাই। না শুনেন, আমার কথা আমরা এই তিনটা করছি শেষ। আমার শেষ, আমার কথা শুনেন। আপনি আমারে বলেন, সমস্যা নাই, আমার নেত্রী নিয়ে বলবেন, আমরা বসে থাকবো না। আপনি অন্য কেউ শুনুন, আমরা আমি তোমরা এখানে পাইছি, আমি আপনি ক্লিয়ার করেন। তোমার বলি নাই, যারা লিখছে তাদেরকে বলছি, তুমি এটা লিখছো, তোমার বলি নাই। তোমার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, প্রতিবাদ জানাইবা। তোমার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যারা এটা লিখছে, তোমাদের সহপাঠী বা বন্ধু, আমি বিশ্বাস করি যে সাধারণ কোনো ছাত্রছাত্রী এটা লিখতে পারে না। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, যারা এটা লিখছে এটা হচ্ছে জামাত শিবিরের পেদাত্তা ছাত্র দলের ক্যাডার, এছাড়া এটা কেউ লিখতে পারে না। তোমরা এটা লিখছো, আমি বিশ্বাস করি না। ঠিক আছে ভাই, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আমি সর্বপ্রথমে বলতে চাই, আমরা আগে ছাত্র তারপর লীগ, তার নামই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক ছাত্রদের আন্দোলনের সাথে ছিল, আছে এবং থাকবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু একটা পক্ষ এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা ফায়দা নিতে চেয়েছিল। তারা চেয়েছিল এই আন্দোলনকে কেন্দ্র করে তারা সরকার পতন করবে। সরকার পতনের অংশ হিসাবে তারা বিভিন্ন হবিগঞ্জের বিভিন্ন সরকারি স্থাপনায়, আপনারা লক্ষ্য করবেন, বৃন্দাবন সরকারি কলেজের দেয়াল প্রাচীরে আমাদের শিল্পকলা একাডেমি, যেখানে শিল্প চর্চা হয়, সাহিত্য চর্চা হয়, এখানেও ছাত্র বিএনপি জামাত ছাত্র দলের ক্যাডাররা বিভিন্ন ধরনের আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন ধরনের খারাপ দেয়ালিখা লিখেছে। এরই ধারাবাহিকতায় আমরা হবিগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে যেসব বাজে ভাষায় যেসব কথা আমরা উচ্চারণ করতে পারি না, যেসব লেখা ওনারা লিখছেন, আমরা এগুলা আজকে মোচন করতেছি।